শুরু করতে যাচ্ছি। যাত্রার শুরুতেই আমাদের দেশের গান দিয়ে মঞ্চস্থ করবেন আজকে রহিম বাদশাহ রূপবান কন্যার আর্টিস্ট দ্বয়। মঞ্চে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো। উপস্থিত সম্মানীয় দর্শকবৃন্দু, সকল মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম, হিন্দু দাদার প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এখানে মাননীয় চেয়ারম্যান মেম্বার সাহেব, সকল নেতৃবৃন্দর প্রতি সালাম, ছোট বড় সকলের প্রতি সালাম। এখন আমরা যে বন্দনা গাইতে যাচ্ছি একটি দেশাত্মবোধী গান, যে মা মাটির দেশ, মা মাটির দেশ বলেই সবকিছু, এই বাংলাতে জন্ম, তাই বন্দে গে জাহাপনা সাহেব, বন্দে গে জাহাপনা। রাজকার্য পরিচালনায় কিছুতে আমার মন বসছে না, জানি না কেন আমার মন বসছে না। তাহলে কি আমি আমার পিতার সিংহাসনের মান মর্যাদা রাখতে পারবো না? তাই আমি মনস্তব করেছি কিছুদিনের ভিতর আমি ওই শিকারে যাব। তাতে আপনার কি অভিমত উজির সাহেব? জাহাপনা, আপনি শিকারে যাবেন তা বেশ ভালো কথা, কিন্তু আপনার এই রাজ সিংহাসন পরিচালনা করবে কে? জাহাপনা। উজির সাহেব, আমি মনস্থ করেছি যতদিন পর্যন্ত শিকার হইতে রাজ দরবারে ফিরে না আসবো ততদিন পর্যন্ত রাজকার্য পরিচালনা আপনি করবেন। জাহাপনা, আমি হলাম আপনার একজনের সামান্য কর্ম
কর্মচারী, আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে? হ্যাঁ উজির সাহেব, আপনি পারবেন রাজকার্য পরিচালনা করতে। বেশ, তাই চলুন জাহাপনা। হ্যাঁ তাই চলো। এখনই আপনাকে শিকারের সাজিয়ে সাজিয়ে পাঠিয়ে দিচ্ছি। সুলতানের উত্তরা না না না, এই জঙ্গলে আমার কোনো শিকার মিলল না। আমি দেখি অন্য জঙ্গলে গিয়ে চেষ্টা করে দিয়ে শিকার মেলাতে পারি কিনা। ওগো, তোমার আল্লাহর দোহাই লাগে, আমাকে হত্যা করো না। ওগো, আমার কাছে কিছু নেই, আমি তো শিখে গেছি। ওগো, কে কোথায় আছো? আমাকে রক্ষা করো, বাঁচাও। সর্দার, ওরা ডাকাত, আমাকে মেরে ফেলতে চায়। তুমি ওদের হাত থেকে আমাকে রক্ষা করো সর্দার। এখান থেকে সরিয়ে বলছি। সর্দার, আমি নিরাজপুরের একাব্বর বাদশা। আমি এই জঙ্গলে শিকার করতে এসেছি সর্দার। আমি সর্দার, তুমি যে আমার ডাকাতের হাত থেকে উপকার করলে, আমি যে তোমাকে কি দিব ভাবছি। হ্যাঁ, পেয়েছি সর্দার। ওই যে আমার উড়িয়াবাজ ঘোড়া আর এই চরির জামা তোমাকে আমি দান করলাম সর্দার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ চলো।